বাজে খোল, যে খোল, যে দেহ খোল বলে না হরি বল, সেই হলো বাজে খোল। আমাদের এই দেহ খোল আর করতাল একসঙ্গে করে আমরা সকলে বাজাবো। বাজা আর তুমি দেখি সবাই বলুন, একসঙ্গে হাতে তালি দিয়ে খোল করতাল বাজাতে হবে। কেমন? সবাই বলুন, আহা করতাল বলে করতাল, ভক্তগণ তুমি আমার প্রভু সুরধরে ফিরে আনন্দ করেছি। তো সকল ভক্তগণকে কেমন ভাবে আনন্দ করছি দর্শন করুন। সুন্দর লালা শচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন চন্দন তিলক মনোহর আলোকাশ ভবা সপনামে হরে চন্দন তিলক মনোহর আলোকাশ সপনামে হরে চন্দন তিলক মনোহর আলোকাশ ভবা সপনামে হরে চন্দন তিলক মনোহর আলোকাশ ভবা সপনামে সুন্দর সকলে মিলে আনন্দ করছে। সবাই যখন আনন্দ করছে সুরধরে ফিরে দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরহরি সেই লীলা দর্শন করে নয়নের জলে বুক ভাসিয়ে খাচ্ছে। আর গৌরহরি ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ সেই ভক্তের দিকে লক্ষ্য দিল। লক্ষ্য দিয়ে গৌরহরিকে সবাই ডাকছে। দূর থেকে মাথা নাড়া দিলেন, যাবে না। তবু আবার ডাকছি, কেন আসবে না? এসো, আমি তোমায় ডাকছি, এসো। না, আমি তোমার কাছে যাবো না প্রভু। আসবে না? আমি তোমায় ডাকছি, তুমি আসবে না? কেন আসবে না? প্রভু, আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি, আমি যদি তোমার কাছে যাই
তোমার সকল ভক্ত তোমার দিকে চলে যাবে। তাই আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি। আমি তোমার কাছে যাব না। গৌরী বলল, হরিদাস হরিদাস, আমি তো তোমায় মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমি তো তোমায় ডাকছি, তুমি এসো না। না দামন, আমি তোমার কাছে যাব না। আমি চলে গেলে তোমার কাছে তোমার সব ভক্তি তোমার ছেড়ে চলে যাবে। তাই তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি। আমি যাব না প্রভু, তোমার কাছে যাব না। গৌরী বলছি, হরিদাস এখানে দেখো কত ভক্ত, তারা সবাই আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে। আর তুমি দাঁড়িয়ে থাকবে? এসো, তুমি আনন্দ করো, আমাকে সুখ প্রদান করো। এসো হরিদাস, আমি তোমায় ডাকছি, তুমি এসো। তুমি আমার করে আমায় দেখুন না বরাবর। নবদ্বীপের সকল বৈষ্ণব সমাজ তারা তোমার কাছে যাবতে দূরের কথা, তোমার নামটুকু পর্যন্ত আমাকে কেউ দাঁড়িয়ে দেয় না। মুসলমানের অন্নকে আমি বড় হয়েছি। যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক আঘাত শুনছি প্রভু। আমি তোমার কাছে যেতে চাই না। গৌরী বলছে, হরিদাস আমি তোমায় যাচ্ছি, তুমি এসো। তুমি কি জানো হরিদাস, তুমি হলে আমার একটি হৃদয়ের পাঁজর। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। তুমি আমার এই হৃদয়ের একটা পাঁজর হরিদাস। আমি তোমায় ডাকছি, তুমি এসো। গৌরী ডাকার অপেক্ষা করতে পারছে না, ছুটে এসে গৌরী চরণটা জড়িয়ে ধরেছে। গৌরী তোমার দয়া, এত তোমার করুণা, আমার মতো একটু অধমকে তোমার চরণে তুমি ছাড় দেবে প্রভু। যে চরণে আমাকে ছাড় দিয়েছ, কোনদিন তোমার চরণে করবে না। গৌরী বলছে, হরিদাস এই জগতে যত জীব আছে সবাই আমাকে ভালোবাসে। আর সবাই আমাকে ভালোবাসে কেন জানো? কিছু পাওয়ার আশায়। তাদের শাস্ত্র সিদ্ধির জন্য আমাকে ভালোবাসে। যে ভক্ত আমার কাছে যা চাই আমি তাকে তাই দিই। আমি যে ভগবান, ভক্তির বাসনা পূর্ণ করে যে আমার কাজ। কিন্তু তুমি তো কখনো কিছু চাওনি, তাই আমার মনে বড় বাসনা আমি তোমায় কিছু দেব। গৌরী তুমি আমার দেবে, কি দেবে তুমি আমার? আমি কার জন্য চাইব? এই জগতে তো তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কার জন্য চাইব প্রভু? গৌরী হরিদাস এই জগতে যত ভক্ত দেখছি সবাই চায় তাদের প্রয়োজনে
তোমার মায়ের জন্য দয়াময় এই জগতে তুমি ছাড়া আমার চাইতেই যদি হয় সেটা আমি তোমার জন্য চাইব না হরিদাস আমার জন্য নয় শুধুমাত্র তোমার নিজের জন্য বলো না হরিদাস বলো না তুমি কি চাও তুমি কিছু তো চাও আমি তোমায় দিতে চাই হরিদাস বলো বলো তুমি কি চাও এত তোমার দয়া এত তোমার করুণা তুমি আমাকে দেবে বেশ দিতেই যদি হয় প্রভু এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায় তার শেষকৃত্য সমাধান করে পুত্র সকল কিন্তু প্রভু আমার তো এই জগতে তুমি ছাড়া কেউ নেই তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার ভাই তুমি আমার বন্ধু এই যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে যেদিন আমার বলতে পৃথিবীতে আর কেউ থাকবে না শুধুমাত্র সেই দিন শুধু সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষ কৃষ্ণকে একটু সমাধান করে দিও না আর আমি তোমার কাছে কিচ্ছু চাই না প্রভু শুধুমাত্র তুমি সেই দিন আমার সেই বছরটা তোমার চরণ ছাড়া আমায় করো করুণা প্রভু তোমার চরণ ছাড়া শর্ট করে নেওয়া তার কিন্তু ফিরে আমার স্বামী প্রভু গোলামি প্রভু গোলামি
হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, হরিদাস আমি তোমায় সেই কথা দিলাম, শেষের দিনে আমি তোমার সন্তান হয়ে তোমার শেষ মৃত্যু সমাধান করব। হরিদাস তোমার আশা তো আমি পূর্ণ করব, এবার আমার আশা পূর্ণ করো। বলে প্রভু আমার শেষ বাসনা তুমি পূর্ণ করবে, আর আমি কিচ্ছু চাই না দাদা। এবার তুমি বলো তুমি কি চাও। হরিদাস তুমি একটু নাম করো, তুমি নাম না করলে আমি তো সুখ পাই না। হরিদাস হ্যাঁ প্রভু আমি গাইব, আমি মনের আনন্দে গাইব। এবার হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, এবার হরিদাস নাচিছে, মুখে হরি হরি বলে হরিদাস নাচিছে, হরি বলে হরিদাস নাচিছে, মুখে হরি হরি বলে বলে তোমার হলাম বলে ভক্তকে নিয়ে সুরধনী দিয়ে প্রভু যখন আনন্দ করছেন, বৈষ্ণব মহাজনেরা এক পাশে দাঁড়িয়ে বলেন, দেখো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে রস রস গদা করিলা প্রকাশ রে রস রসে করিলা প্রকাশ রস রস করিলা প্রকাশ রে রস করিলা প্রকাশ রে রস রস এবার আমরা যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। আসুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। তার আগে একটা কথা সকলকে বলে নিই, সবার আগে একটা কথা হলো, আপনাদের মতো ভক্ত চরণধনী ভক্ত সঙ্গ আমার জীবনে আমি পাবো কিনা সেটা আমি ভাবতে পারি না। পেয়েছি হয়তো বহু জন্মের স্বীকৃতি ছিল, তাই আপনাদের মতো আমার ভক্ত সঙ্গ আমি লাভ করতে পেরেছি। সত্য কথা বলতে কি মা, আমি ছোটবেলা থেকে শুনেছি যে বাংলাদেশের সকল মানুষ তারা গোবিন্দকে বড় ভালোবাসে, কিন্তু কানে শুনেছি তারা বড় ভক্ত। সেই থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল, যদি কখনো যেতে পারি এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করব। তো গোবিন্দ আমার সে বাসনা পূর্ণ করেছেন। আর একথাও সত্য যে আপনাদের মতো ভক্ত আর কোথাও পাওয়া যায় না। তাই জানি না আবার পুনরায় পাবো কিনা। আগামীকাল আমি আবার ঘরেতে চলে যাব। তো আপনাদের সকল ভক্তচরণে নিবেদন, প্রত্যেকে নিজে নিজে চরণগুলি ভগবান মস্তকে দিয়ে আশীর্বাদ করুন। সকল চেষ্টা ছিল হাসনাবাদ গুরুদেব আমার বাবা
শ্রীমৎ নন্দদোলাল গোস্বামী। তিনি প্রথমত তাঁর আশ্রমে গান করেছিলাম ভারতে। তিনি বলেছিলেন, মা তুমি বাংলাদেশে যেও, তোমার সব ব্যবস্থা আমিই নেব। সেই আশা নিয়ে মনে বড় আনন্দ হয়েছিল যে যেহেতু বাবা বলেছেন তো বাবার আশ্রমে আমি যাব। তো গোবিন্দের ইচ্ছায় আপনাদের মতো ভক্তের ভালোবাসার জোরে আমি সকল বাধা অতিক্রম করে আসতে পেরেছিলাম। আর সেখান থেকে এলাম আপনাদের মতো ভক্ত সম্মুখে। সেটা হলো আমাদের প্রশান্তদার ভালোবাসার জোরে। তাই সকলে আশীর্বাদ করবে। জানি না আর ভাগ্যে আছে কি না আছে, তবে আপনাদের ভালোবাসা যদি পারে নিশ্চয়ই আমাকে নিয়ে আসতে পারবে। তাই সকল ভক্ত চরণে নিবেদন, আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত যেন সারা জনম ধরে আমি পাই এবং আপনাদের মতো ভক্ত চরণ ধরে আমি জীবনের শেষ দিন পর্যন্ত যেন লাভ করতে পারি। এবং আমি সবাই বৃন্দাবন প্রবেশ করবো। সকল উনি ঘরে ঘরে ছেলে চাই আমার বৃন্দাবন আমার ঘরে কাঁদে ভগবান শ্রীকৃষ্ণ বেলি অবসানকালে মায়ের কোলে ফিরে এসে মা কি করেছে, গোপালকে ক্ষীরসর নবনী সেবা করিয়ে কুসুম সজ্জা করে শয়নে দিয়েছে। এই যে গোবিন্দের আশা করেছিলেন, আগে জানতে হবে রাস কাহাকে বলে। হরে কৃষ্ণ মা, রাস কাহাকে বলে? শাস্ত্রে বললেন, উজ্জ্বল নিয়মণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী পাদ কলম দিলেন, রসময় সমহ রাসা, অর্থাৎ সকল রসের নির্যাস পদার্থ হলো এই রাস। তো গোবিন্দ যে রাসলীলা করেছিলেন তার পিছনে দুটি কারণ ছিল। একটি হলো কামদেব বলে এক দেবতা ছিল, যার ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। হরে কৃষ্ণ, জয় রাধে। ওমা কি হচ্ছে মা? কোন সমস্যা হচ্ছে ওখানে? তাহলে এত চঞ্চল যে আমার সামনে এমন করে সবাই চঞ্চল হলে আমার তো অসুবিধা হচ্ছে। কোনো সমস্যা আছে কি? তাহলে কথা বলবেন না, যেহেতু সামনে আছেন তো আমার চোখ পড়ে যাচ্ছে। কি বলছেন? কামদেব বলে এক দেবতা ছিল, যার ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। ওই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ হলো মদন বাণ। কামদেব তার এই মদন বাণ যাকে নিক্ষেপ করে সেই পরাজিত হয়। তাই কামদেবের খুব অহংকার যে আমার এই বাণ আমি যাকে নিক্ষেপ করি সেই পরাজিত হয়, আমি হলাম বড় বীর। এই ভগবান বলেছিলেন, শোনো কামদেব, একটা নয় দুটো নয়, 100 কোটি গোপিনীকে সঙ্গে করে নিয়ে আমি রাসলীলা করব, আর তোমার যতগুলি বাণ আছে তুমি সব নিক্ষেপ করবে। তুমি যদি এক মুহূর্তের জন্য আমাকে টলাতে পারো তবেই আমি জানবো তুমি বড় বীর। তার আগে বড় বীর বলে নিজেকে ঘোষণা করো। তাই কামদেবের অহংকার চূর্ণ। আরেকটি
থেকে হলো ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ। এটাই গৌর হরির। ব্রজগোপীদের বাসনা কি ছিল মা? কৈশোর বয়সে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন গোবিন্দ চরণ। পরিপূর্ণভাবে পাওয়ার জন্য 1 মাস কাত্যায়নী দেবীর ব্রত করেছিলেন। কেমন ভাবে? ব্রহ্ম মুহূর্তে যমুনার পাড়ে গিয়ে বালুকা রাশি দ্বারা কাত্যায়নী দেবী মূর্তি তৈরি করে প্রতিনিয়ত বৃন্দাবনের গোপীগণ, ব্রজগোপীগণ প্রার্থনা করতেন 1 মাস। কেমন ভাবে শোনো। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ শতং দেবী পতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ শতং দেবী পতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ শতং দেবী পতিং মে শয্যা পরিত্যাগ করি যমুনার তীরে তৈরি করতেন এক কাত্যায়নী দেবী মূর্তি। অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্ন পিতবাসী সেই দেবীর কাছে চাইলেন তারা বল, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম। তুমি আমাদের এই বরে দাও নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে সেবা করিতে পারি। হে মা কাত্যায়নী দেবী, একটি রজনীর জন্য গোবিন্দকে আমরা প্রতিরূপে পেতে চাই। সেই প্রতি সন্তুষ্ট হয়ে মা যজ্ঞা বললেন তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে। তাই সেই গোপীগণ বরপ্রাপ্ত হয়ে যমুনার তীরে বস্ত্র খুলে রেখে নেমেছেন জলকেলিত বাবা। এমন সময় ভগবান মনে মনে চিন্তা করছেন, গোপী তোমরা তো আমাকে প্রতিরূপে পেতে চাও, তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি যে 16 আনায় আমাকে দান করেছ কিনা। তাই ভগবান কি করেছেন, সকল গোপীর বস্ত্রগুলি কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে ওই ডালে বসে বসে মুরলী ধ্বনি করছে আর সকল গোপীর জলকেলি দর্শন করছে। আর এদিকে গোপীকন্যা স্নান করতে করতে হঠাৎ ফিরে চেয়ে দেখছে একটা বস্ত্র নেই। যেই দেখেছে বস্ত্র নেই সবাই অবাক হয়ে গেল, আমাদের বস্ত্রগুলি কোথায় গেল?